Assalamu alaikum. Welcome back once again to a new class with Nurujjaman, arranged by English Thakurgaon. এর আগে ক্লাস 1 ক্লাস 2 সম্পর্কে আলোচনা করা হয়েছে। ক্লাস 2টা অত্যন্ত কঠিন ছিল। সেই ক্লাস 1 না দেখে 2 না দেখে আপনারা এই 3 ক্লাসে আসবেন না। এজন্য যে এই নাম্বার সম্পর্কে ক্লাস 1 এ সম্পূর্ণ প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে এবং সেগুলো অত্যন্ত সোজা ছিল। 2 নম্বর ক্লাসটা একটু কঠিন ছিল। তো 3 নম্বর ক্লাসটা অত কঠিন নয়। এই বিষয়গুলো অনেকগুলোই আমরা জানি, কিন্তু এই বিষয়গুলো অনেক সময় আমাদের প্রবলেম হয়ে ধরা দেয় আমাদের কাছে। তো আমি অনেকগুলো সিঙ্গুলার প্লুরাল ফর্মে এখানে কালেক্ট করেছি। এর বাইরেও থাকতে পারে, কারণ একই মুহূর্তে সবগুলো মনে আসে না বা মনে থাকে না। এখানে যে ফর্মগুলো আমি সাজিয়েছি সেগুলো হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল উইদাউট অ্যাডিং এস অর অ্যাডিং এস। এস যোগ করে বা ইএস যোগ করে বা এস না যোগ করে আমরা কীভাবে প্লুরাল বানাই সেই ফর্মগুলো আজকে আমরা দেখব। তো এখানে দেখেন এজেন্ডাম, এটা কিন্তু আপনার সিঙ্গুলার ফর্ম, আর প্লুরাল ফর্ম হচ্ছে এজেন্ডা। মনে রাখবেন, কিন্তু এরকম কোশ্চেন কিন্তু মাঝে মাঝে এসে থাকে। অ্যাক্সিস, যেটাকে আমরা কোণ ধরি, আর এটার প্লুরাল হচ্ছে অ্যাক্সেস। অ্যানালাইসিস, এখানে দেখেন এস এস কিন্তু ঠিকই আছে, মাঝখানে এখানে এস এস এর মাঝখানে আই আছে, আইটাকে আমরা ই করে দিয়েছি, তখন হয়েছে অ্যানালাইসিস। ফর্মুলা এখানে আবার এস যোগ হয়েছে বলি আমি শেষে। এখানে এটিও দেখিয়ে দিয়েছি যে অ্যাডিং এস দিয়েও আমরা এটা করছি। তো ক্রাইসিস এখানে এই সিস্টেমের মতো এখানে করব ক্রাইসিস। ওয়াসিস একটি ফর্ম আমরা পেলাম যে এসআইএস যুক্ত থাকলে মাঝখানের আইটি আমরা কি করব, ই করে দেব। তাহলে থিসিস। উইমেন, এটা হচ্ছে উচ্চারণটা ওম্যান, আর এটা হচ্ছে উইমেন, উচ্চারণটা এরকম হবে। আর মেন, চাইল্ড চিলড্রেন, সিঙ্গুলার প্লুরাল। পার্সন পিপল, সিঙ্গুলার প্লুরাল। তারপর আসলো ক্যাকটাস ক্যাকটি, ফোকাস ফসি, ফাঙ্গাস ফাঞ্জাই, নিউক্লিয়াস নিউক্লি, সিলেবাস সিলেবি, অথবা সিলেবাসেসও করা যাবে, এটা সমস্যা নেই। সিলেবি। অ্যানালাইসিস, কি জানলাম এখানে এসআইএস থাকলে অ্যানালাইসিস। এটা তো ডাবল হয়ে গেছে, নো প্রবলেম, ডোন্ট মাইন্ড। তো ডায়াগনোসিস কি হবে, এসআইএস কি হবে, ডায়াগনোসিস। তো ফেনোমেনন, এটা কিন্তু সিঙ্গুলার, এই লাইনটা সিঙ্গুলার, এটা প্লুরাল। ফেনোমেনন প্লুরাল কি হবে, ফেনোমেনা। ডেটাম প্লুরাল হবে ডেটা। অনেকেই এইটাকে আপনারা, যেহেতু আমরা দেখছি যে এইটার সঙ্গে অ্যাডিং থাকে, যে ডেটা এম থাকে এখানে বেশি, দেখেন এখানে ডেটা, এখানে ডেটাম, এখানে ইউ আছে। তা এমটা থাকার কারণে অনেকে বুঝি যে এটাই বুঝি প্লুরাল। আপনাকে যদি কোশ্চেন অবজেক্টিভ আকারে দেওয়া হয় যে উইচ ইজ দ্য প্লুরাল ফর্ম, ডেটা, এজেন্ডাম, তো অনেক সময় আমরা বিপদে পড়ি যে কোনটা প্লুরাল। তো জেনে রাখলে সমস্যা হবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই ধরনের নাম্বারের ফর্মগুলো কিন্তু প্রচুর এসে থাকে। ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4-এ আমি কিছু অতিরিক্ত আরও কিছু দেখাবো। তো ক্রাইটেরিয়া ক্লাসটি আপনারা বারবার দেখবেন, স্ক্রিনশট নিয়ে যখন ফ্রি থাকবেন দেখার চেষ্টা করবেন। তো অত কঠিন নয়, একটি জিনিস বারবার চর্চার মাধ্যমে অবশ্যই সেটিকে আমরা খুব আপন করে নিতে পারি, খুব কাছের করে নিতে পারি, খুব জানা করে নিতে পারি। তো পরের ভিডিওটিতে আরেকটি চমৎকার বিষয় নিয়ে আমি আসছি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো থাকলে প্লিজ হিট দ্য লাইক বাটন। অ্যান্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গ্রামারের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আর কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, জাস্ট কমেন্ট অ্যান্ড গেট দ্য ভিডিও। তবে এটুকু সমৃদ্ধভাবে ক্লাসটার একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে। সাজানো, ভিডিও করা, এডিটিং করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা জানেন। একটি ভিডিও করতে গেলে মানে লাইটিং ফাইটিং থেকে শুরু করে ক্যামেরায় মানে অনেক প্রকার সরঞ্জাম এখানে দরকার হয়ে থাকে। তো সেজন্য মাঝে মাঝে অনেকেই এটাতে আগানোর কথা চিন্তা করে যখন শুনি যে এত খরচ, তখন কিন্তু আমরা পিছিয়ে পড়ি।
তো আমি সাহস করে নেমেছি, আপনাদের সহযোগিতা পাবো এই আশাই। আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত আমি ইন্সপায়ার্ড হব, তত চমৎকার ভিডিও আমি দিতে থাকবো। তো ভালো থাকবেন, বি ফাইন, কিপ এভরিথিং ফাইন। আসসালামু আলাইকুম।